বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন। তো শিক্ষার্থীবৃন্দ, আপনারা যারা আসলে জানতে চাচ্ছেন যে আসলে উপবৃত্তির টাকা কবে দিবে, তবে এখানে বেশ কয়েকটা ভাগ রয়েছে যে আসলে প্রাথমিকের উপবৃত্তি রবিবারে দেওয়া হবে এবং হাই স্কুল কলেজ মাদ্রাসার উপবৃত্তিগুলো কবে দিবে। তো তার আগে আমি আপনাদেরকে বলি যে আমি আসলে বলেছিলাম যে গেল বৃহস্পতিবারে কিন্তু আপনাদের হচ্ছে যে প্রাথমিকের, আপনারা জানেন যে প্রথম থেকে পঞ্চম শ্রেণী যে ছোট ছোট বাচ্চাগুলো রয়েছে এদের উপবৃত্তি দেওয়ার কথা ছিল। তো যে কোনো কারণে একটি সমস্যা হয়, তো তার কারণে আইবিএস থেকে যে বিষয়টা জানানো হয় যে পরবর্তীতে যে আসলে তারা একটি সমস্যা ডিটেক্ট করার কারণে তারা অনেকটা পিছিয়ে গিয়ে তারা বলেছিল যে আসলে রবিবার, সোমবার বা মঙ্গলবারের দিনে হয়তোবা তারা উপবৃত্তির টাকাগুলো দিবে। তবে মূল কথা হচ্ছে যে প্রাথমিকের উপবৃত্তিটা আসলে এক্সিট ডেট কত তারিখ হতে পারে, যে আসলে ওই তারিখের মধ্যেই মনে করেন যে আপনারা আপনাদের টাকাগুলো পেয়ে যাবেন। তো আমি আপনাদেরকে বলি যে আসলে এগুলো বিষয়ে কিন্তু এগুলো যে আইবিএস প্লাস প্লাস থেকে সিস্টেম থেকে তথ্য নিয়ে মনে করেন যে ভিডিও তৈরি করে, এগুলো কিন্তু অনেকটা রিস্কের থাকে। কারণ এখান থেকে অনেক তথ্য কিন্তু হ্যাকার নিয়ে সেখান থেকে আপনাদেরকে ফোন দিয়ে বলতে পারে যে আসলে প্রাথমিকের উপবৃত্তির টাকা দেওয়া শুরু হয়ে গেছে, যার কারণে তারা পিনকোড ওটিপি কোড নিতে পারে। এর কারণে কিন্তু অনেকজনই একটা লজের মধ্যে পড়ে যায়। তো যার কারণে আমি আপনাদেরকে বলি যে আসলে আইবিএস যেহেতু ডিটেক্ট করেছে যে তারা তাদের যে ইএফটিগুলো রয়েছে অর্থাৎ টোকেনগুলো, এগুলো কিন্তু তারা অলরেডি কিন্তু হচ্ছে আপনাদের যেটা সাবমিট করার কথা বাংলাদেশ ব্যাংকের কাছে, সেটা কিন্তু তারা সাবমিট করে দিয়েছে, অর্থাৎ ট্রান্সমিট করে দিয়েছে। এখন ট্রান্সমিট করে দিলে এখন কাজটা কি? এখন কাজটা হচ্ছে যে তারা যারা মনে করেন যে আপনাদের কাছে টাকাগুলো পাঠাবে, অর্থাৎ যারা ইএফটি পাঠায়, তো যারা ইএফটির মাধ্যমে টাকাটা আপনাদেরকে দিবে, এখন তাদের কাজ হচ্ছে জাস্ট সাবমিট করা। সাবমিট করলেই আপনারা কিন্তু আপনাদের টাকাগুলো পেয়ে যাবেন। তবে আপনারা জানেন যে নগদে একটা কিন্তু হ্যাসেল চলতেছে, তা হচ্ছে যে নগদের অ্যাপস কিন্তু কাজ করতেছে না। তো নগদের অ্যাপস যদি কাজ না করে, তাহলে আপনারা অবশ্যই জানেন যে নগদের ডায়াল কোড কত। তো ডায়াল করে অবশ্যই আপনারা আপনাদের ব্যালেন্সগুলো চেক করতে পারবেন। আর তার সাথে আমি আপনাদেরকে বলি যে যারা আসলে এখন পর্যন্ত আমার গ্রুপে যুক্ত হননি, তারা অবশ্যই উপবৃত্তি ও ভাতার হেল্প পোস্টে যুক্ত হয়ে যাবেন। এবং যুক্ত হয়ে গেলে আপনারা কিন্তু যখনই মনে করেন যে আইবিএস থেকে বা আপনাদের যে ইএফটি থেকে মানি সেন্ড করলে আমি কিন্তু আপনাদেরকে জানিয়ে দিব যে আসলে মনে করেন যে আজকে কতজনকে সেন্ড করা হলো। তবে প্রথম দিন যেটা সেন্ড করা হয় সেখানে 19 লক্ষের বেশি দেয়া হয় না, বা 19 মনে করেন যে 20 লক্ষের বেশি না, 19 লক্ষ মনে করেন যে হয়তো বা 20,000 30,000 এরকম করে আর কি দেওয়া হয়। তার কারণ এটা একটা সিস্টেম রয়েছে ইএফটিতে। তো এখন বিষয় হলো যে হাই স্কুল কলেজ মাদ্রাসায় এদের উপবৃত্তিগুলো কবে দিবে। তো ভিউয়ার্স, এখানে হাই স্কুল বলতে আপনারা জানেন যে ষষ্ঠ থেকে হচ্ছে আপনাদের দশম শ্রেণী পর্যন্ত, আর কলেজ বলতে হচ্ছে আপনাদের মনে করেন যে একাদশ থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত বোঝায়। এবং মাদ্রাসা ঠিক সেরকম একটা সিস্টেম। তবে ইবতিদায়ী মাদ্রাসা যেগুলো, সেগুলো কিন্তু প্রাথমিকের উপবৃত্তির সাথে আপনারা পেয়ে যাবেন। তবে মাদ্রাসা যেটা দাখিল, আলিম বা ফাজিল কামিল এরকম ভাগ রয়েছে, এগুলো নিয়েও এখন আমি আলোচনা করব। তো আমি আপনাদেরকে আলোচনাটা করব এই ভিত্তিতে যে আসলে এটা হচ্ছে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা সহায়তা ট্রাস্টের একটি চিঠি। তো এই চিঠিতে যে বিষয়টা বলেছে যে এই এসপি, তো এইচএসপি এটা হচ্ছে যে আপনাদের যে উপবৃত্তি প্রেরণ করে থাকে, এটা একটা মনে করেন যে হচ্ছে আপনাদের প্রোফাইল বা একটা ডাটাবেস। তো এই ডাটাবেসে কি বলেছে যে উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তথ্য প্রেরণ উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানা যাচ্ছে যে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় বাস্তবায়নাধীন উপবৃত্তি কর্মসূচি গত 21/8/2024 তারিখে এইচএসপি মাঠ পর্যায়ে যোগাযোগ 4 এবং হচ্ছে এটা সামরক নং এবং ষষ্ঠ হতে দ্বাদশ শ্রেণী উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তথ্য প্রেরণ জন্য জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন সোহাগ, সহকারী পরিচালক উপবৃত্তি কর্তৃক স্বাক্ষরিত একটি পত্র জারি হয়েছে মর্মে দেখা যায়। উল্লেখ্য, এ ধরনের কোনো পত্র প্রধানমন্ত্রী শিক্ষা ট্রাস্টের আওতায় বাস্তবায়নাধীন সমন্বিত উপবৃত্তি কর্মসূচি থেকে জারি করা হয়নি এবং এ সংক্রান্ত কোনো তথ্য চাওয়া হয়নি। তো ভিউয়ার্স, আমি দেখলাম যে আসলে গতকালকেও একজন ইউটিউবার হলপ করে আপনাদেরকে বলতেছে যে যারা ষষ্ঠ থেকে দ্বাদশ, অর্থাৎ যারা মনে করেন যে আপনারা কলেজ বা হাই স্কুলের উপবৃত্তি বা মাদ্রাসার উপবৃত্তির জন্য ওয়েট করে রয়েছেন, আমি আবারও বলতেছি দাখিল, আলিম, ফাজিল, কামিল এই সেক্টরটা কিন্তু পড়ে মাদ্রাসার আওতায়। তো তাদেরকে বলতেছে যে আপনারা ফেব্রুয়ারি মাসে আপনাদের প্রথম সপ্তাহে হয়তো টাকাগুলো পেয়ে যাবেন। ভিউয়ার্স, আমি আপনাদেরকে বলি অত্যন্ত দুঃখের সহিত যে আসলে যে কোনো ভিডিও তৈরি করার আগে উপবৃত্তি বিষয় বা যে কোনো বিষয়ে ভিডিও তৈরি করার আগে সঠিক তথ্যগুলো জেনেই কিন্তু আপনাদের জন্য ভিডিওটা তৈরি করা হয়। তো এই চিঠিটা ইস্যু করা হয়েছিল নভেম্বর মাসে। তো নভেম্বর মাসে ইস্যু করার পর এর পরে থেকে আর এখন পর্যন্ত কোনো প্রকার, ঠিক আছে, জেনারেলি যেটা উপবৃত্তি অর্থাৎ রেগুলার যে উপবৃত্তির চিঠি, এরকম কোনো উপবৃত্তির চিঠি প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট আজ পর্যন্ত কিন্তু তাদের ওয়েবসাইটে পাবলিশ করেনি। তো যেহেতু পাবলিশ করেনি, তার মানে আপনাদের প্যারোল হয়নি। তো যেহেতু আপনাদের প্যারোল হয়নি, সেই হিসেবে আমি কিন্তু আপনাদেরকে একটা ডেট দিতে পারি না যে অমুক ডেটে আপনারা উপবৃত্তির টাকাগুলো পাবেন। আগে সর্বপ্রথম প্যারোল
প্যারোল হইতে হবে, প্যারোলের চিঠি আসতে হবে। যদি প্যারোলের চিঠি আসে এবং প্যারোলটা যদি হয়, তবে কিন্তু আপনারা উপবৃত্তির টাকাগুলো পেয়ে যাবেন। আর আমি আপনাদেরকে বলতেছি যে আসলে যে কোনো ভিডিও তৈরি করার আগে আমাকে আগে ট্রাস্ট করে নিতে হবে যে আসলে চিঠিটা কোথা থেকে প্রকাশ হয়েছে, বা আমি তাদের সাথে যোগাযোগ করতে পারি। এখানে একটি ফোন নাম্বার রয়েছে যে আসলে চিঠির কতটুকু সত্যতা। তো সেই হিসেবে ভিউয়ার্স আমি আপনাদেরকে বলি যে আসলে আপনারা মন খারাপ করবেন না। আমি আপনাদেরকে বলতেছি যে আপনাদের যারা মনে করেন যে 2024 সালের কিস্তির সাথে মনে করেন আপনাদের টাকাগুলো আসেনি, বাউন্স ব্যাক্সের একটি কিন্তু প্যারোল সম্পূর্ণরূপে করা হয়েছিল এবং সেই টাকাটা আপনারা পেয়ে যাবেন। কিন্তু যেটা জেনারেলি অর্থাৎ নিয়মিত উপবৃত্তির টাকা, সেটা বিষয়ে এখন পর্যন্ত সঠিকভাবে কিছু বলা যাচ্ছে না যতদিন পর্যন্ত না প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে একটি চিঠি আসবে। তো চিঠিটা আসার সম্ভাবনাও আমি আপনাদেরকে বলতেছি। চিঠিটা হয়তোবা ফেব্রুয়ারি মাসে ইস্যু হতে পারে। যদি ফেব্রুয়ারি মাসে ইস্যু হয় তাহলে আপনারা কিন্তু মার্চ মাসে টাকাটা পেয়ে যাবেন। তবে আমি আপনাদেরকে আবারও জোর গলায় বলতেছি যে মার্চ মাস এবার কিন্তু পার হবে না, তার আগেই আপনারা আপনাদের উপবৃত্তির টাকাগুলো পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, আপনারা যারা প্রাথমিকের উপবৃত্তির জন্য ওয়েট করে রয়েছেন তাদেরকে বলবো যে আপনাদেরকে যদি কোনো প্রকার মেসেজ দেওয়া হয় যে আপনি পিন কোড, ওটিপি কোড, বা আপনাকে মনে করেন যে একটা কথা বলতে হতে পারে যে 1000 বা 500 টাকা আপনার বিকাশ বা নগদ অ্যাকাউন্টে ঢোকান, তাহলে আপনি উপবৃত্তির টাকা পাবেন। এগুলোতে কখনোই পা দিবেন না, কারণ এখান থেকে ইএফটির মাধ্যমে টাকা দেওয়া হয়, অর্থাৎ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে, যার কারণে কোনো প্রকার পিন, ওটিপি কোনো কিছু জানার দরকার নেই। জাস্ট ফোন নাম্বারটা যদি সঠিক হয়ে থাকে এবং আপনার অ্যাকাউন্টে যদি সচল হয়ে থাকে তাহলে টাকা কোনো প্রকার হ্যাসেল বাদে আপনার অ্যাকাউন্টে চলে যাবে। তো ভিউয়ার্স, ভিডিওর সাথে থাকার জন্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করলেন না তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন।